আসসালামু আলাইকুম। অষ্টম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সকলকে আমার চ্যানেলে স্বাগতম জানাচ্ছি। আজ তোমাদের গণিত বইয়ের অনুশীলনী 3-এর 16, 17 এবং 18 এই 3টি অঙ্ক সমাধান করব। তোমরা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে থেকো, আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অশেষ ধন্যবাদ। চলো অঙ্কগুলো সমাধান করি। 16 নম্বর অঙ্ক, 80 মিটার দৈর্ঘ্য ও 60 মিটার প্রস্থ বিশিষ্ট একটি আয়তাকার বাগানের ভিতর চারিদিকে 4 মিটার প্রশস্ত কটি পথ আছে? প্রতি বর্গমিটার 60 টাকা 25 পয়সা দরে ওই পথ বাঁধানোর খরচ কত? এটি হলো একটি আয়তাকার বাগান। এই বাগানের দৈর্ঘ্য হলো 80 মিটার, প্রস্থ হলো 60 মিটার। এই বাগানের ভেতর চারিদিকে রাস্তা আছে। এই রাস্তার প্রশস্ত হলো 4 মিটার। রাস্তাটির প্রতি বর্গমিটার পথ বাঁধতে টাকা লাগে 60 টাকা 25 পয়সা। তাহলে সমস্ত রাস্তার পথ বাঁধতে কত খরচ হবে তা আমরা নির্ণয় করব। এখন আমরা রাস্তা সহ ক্ষেত্রফল এবং রাস্তা ব্যতীত ক্ষেত্রফল নির্ণয় করব। আমরা লিখি, দেওয়া আছে রাস্তা সহ আয়তাকার বাগানের দৈর্ঘ্য 80 মিটার এবং রাস্তা সহ আয়তাকার বাগানের প্রস্থ 60 মিটার। সুতরাং রাস্তা সহ আয়তাকার বাগানের ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণন প্রস্থ। দৈর্ঘ্য হলো 80 মিটার আর প্রস্থ হলো 60 মিটার। মিটারে মিটারে গুণ করলে হয় বর্গ মিটার। গুণফল হলো 4800 বর্গ মিটার। রাস্তা সহ আয়তাকার বাগানের ক্ষেত্রফল পেলাম 4800 বর্গ মিটার। বাগানের ভিতর চারপাশে রাস্তা হলো 4 মিটার প্রশস্ত। এখন লিখি, আবার রাস্তা ব্যতীত আয়তাকার বাগানের দৈর্ঘ্য। রাস্তা সহ আয়তাকার বাগানের দৈর্ঘ্য হলো 80 মিটার, লিখলাম 80 মিটার। আর রাস্তার প্রশস্ত হলো 4 মিটার করে। দুই পাশে 4 মিটার 4 মিটার 8 মিটার। তাহলে বিয়োগ 2 গুণন 4 মিটার সমান 80 থেকে 8 বিয়োগ দিলে থাকে 72 মিটার। এবং রাস্তা ব্যতীত আয়তাকার বাগানের প্রস্থ, রাস্তা সহ প্রস্থ দেওয়া আছে 60 মিটার, তাই আমরা লিখলাম 60 বিয়োগ রাস্তার দুই পাশে প্রস্থ হলো 4 মিটার করে 8 মিটার। তাহলে 2 গুণন 4 মিটার। 60 থেকে 8 বিয়োগ দিলে তাকে হলো 52 মিটার। আমরা রাস্তা ব্যতীত আয়তাকার বাগানের দৈর্ঘ্য পেলাম 72 মিটার এবং প্রস্থ পেলাম 52 মিটার। এখন রাস্তা ব্যতীত আয়তাকার বাগানের ক্ষেত্রফল নির্ণয় করি। সুতরাং রাস্তা ব্যতীত আয়তাকার বাগানের ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণন প্রস্থ। দৈর্ঘ্য পেলাম 72 মিটার এবং প্রস্থ পেলাম 52 মিটার। মিটারে মিটারে গুণ করলে হয় বর্গ মিটার। গুণফল হলো 3744 বর্গ মিটার। রাস্তা সহ বাগানের ক্ষেত্রফল পেলাম 4800 বর্গ মিটার এবং রাস্তা ব্যতীত ক্ষেত্রফল পেলাম 3744 বর্গ মিটার। এখন এই 4800 থেকে 3744 বিয়োগ দিলেই আমরা রাস্তার বা পথের ক্ষেত্রফল পেয়ে যাব। সুতরাং রাস্তা বা পথের ক্ষেত্রফল 4800 বিয়োগ 3744 বর্গ মিটার। বিয়োগফল হলো 1056 বর্গ মিটার। প্রতি বর্গ মিটার পথ বাঁধতে খরচ হয় 60 টাকা 25 পয়সা। আমরা লিখি,
1 বর্গমিটার পথ বাঁধতে খরচ হয় 7.25 টাকা। সুতরাং 1056 বর্গমিটার পথ বাঁধতে খরচ হয় 7.25 গুণন 1056 টাকা। গুণফল হলো 7,656 টাকা। পথ বাঁধতে মোট কত খরচ হয়? উত্তর: পথ বাঁধতে মোট 7,656 টাকা খরচ হয়। 17 নম্বর অঙ্ক। 2.5 মিটার গভীর একটি বর্গাকৃতি খোলা চৌবাচ্চায় 28,900 লিটার পানি ধরে। এর ভিতরের দিকে সীসার পাত লাগাতে প্রতি বর্গমিটার 12 টাকা 50 পয়সা হিসেবে মোট কত খরচ হবে? এটি একটি খোলা চৌবাচ্চা, এর উপরিভাগ ফাঁকা। এটি হলো চৌবাচ্চার দৈর্ঘ্য, এটি প্রস্থ, আর এটি হলো চৌবাচ্চার গভীরতা। এই চৌবাচ্চায় পানি ধরে 28,900 লিটার। চৌবাচ্চার ভিতরের দিকে সীসার পাত লাগাতে লাগে প্রতি বর্গমিটার 12 টাকা 50 পয়সা। আর এই চৌবাচ্চার গভীরতা হলো 2.5 মিটার। এখন এই চৌবাচ্চার ভিতরের দিকে সীসার পাত লাগাতে মোট কত খরচ হবে তা আমাদের নির্ণয় করতে হবে। চৌবাচ্চায় পানি ধরে 28,900 লিটার। এই 28,900 লিটারকে আমরা ঘনমিটারে প্রকাশ করব। আমরা জানি 1000 লিটার সমান 1 ঘনমিটার। সুতরাং 1 লিটার সমান 1 ভাগ 1000 ঘনমিটার। সুতরাং এই 28,900 লিটার সমান 1 গুণন 28,900 ভাগ 1000 ঘনমিটার। 28,900-কে 1000 দিয়ে ভাগ দিলে 28.9 ঘনমিটার। যেহেতু পানির আয়তন 28.9 ঘনমিটার, সুতরাং চৌবাচ্চার আয়তন 28.9 ঘনমিটার। দেওয়া আছে চৌবাচ্চার গভীরতা 2.5 মিটার। চৌবাচ্চার গভীরতা 2.5 মিটার। আমরা এখন এই চৌবাচ্চার তলার ক্ষেত্রফল নির্ণয় করব। চৌবাচ্চার আয়তনকে গভীরতা দিয়ে ভাগ দিলে তলার ক্ষেত্রফল পাওয়া যায়। সুতরাং চৌবাচ্চার তলার ক্ষেত্রফল 28.9 ভাগ 2.5, এটি হলো ঘনমিটার, আর 2.5 হলো মিটার। 28.9-কে 2.5 দিয়ে ভাগ দিলে ভাগফল হয় 11.56। আর এখানে ঘনমিটার হলো 3টি মিটার, আর নিচে আছে 1টি মিটার। কাটাকাটি করলে হয় 2টি মিটার, অর্থাৎ বর্গ মিটার। চৌবাচ্চার তলার ক্ষেত্রফল পেলাম 11.56 বর্গ মিটার। এখন আমরা এই চৌবাচ্চার তলার 4 দেয়ালের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। চৌবাচ্চার তলার এক বাহুর দৈর্ঘ্য কত তা আমাদের জানা নেই। আমরা তলার এক বাহুর দৈর্ঘ্য ধরে নিব। মনে করি চৌবাচ্চার তলার এক বাহুর দৈর্ঘ্য ক মিটার। সুতরাং চৌবাচ্চার তলার ক্ষেত্রফল সমান, তলার ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হলো বাহু গুণন বাহু, অথবা দৈর্ঘ্য গুণন দৈর্ঘ্য, অথবা বাহু স্কয়ার। আমরা লিখি দৈর্ঘ্য গুণন দৈর্ঘ্য বর্গ একক। দৈর্ঘ্য ধরেছি ক মিটার, তাহলে ক গুণন ক বর্গ মিটার সমান ক স্কয়ার
বর্গমিটার। চৌবাচ্চা তলার ক্ষেত্রফল পেলাম 11.56 বর্গমিটার। আর এখানে চৌবাচ্চা তলার ক্ষেত্রফল পেলাম স্কয়ার বর্গমিটার। আমরা এখন লিখতে পারি প্রশ্ন মতে স্কয়ার সমান 11.56 বা এর মান নির্ণয় করব। তাহলে ক সমান রুট, স্কয়ারটি রুট হিসাবে চলে গেল, রুটের নিচে 11.56, সুতরাং ক সমান 11.56কে রুট দিয়ে হিসাব করলে আমরা পাই 3.4। চৌবাচ্চা তলার এক বাহুর দৈর্ঘ্য ধরেছিলাম মিটার, এর মান পেলাম 3.4, সুতরাং চৌবাচ্চার তলার এক বাহুর দৈর্ঘ্য ক সমান 3.4 মিটার। চৌবাচ্চা তলার এক বাহুর দৈর্ঘ্য পেলাম আমরা 3.4 মিটার। গভীরতা অর্থাৎ উচ্চতা হলো 2.5 মিটার। তাহলে চৌবাচ্চার তলার চার দেয়ালের ক্ষেত্রফল আমরা নির্ণয় করতে পারি। সুতরাং চৌবাচ্চার তলার চার দেয়ালের ক্ষেত্রফল, চার দেয়াল তাই 4 গুণন বাহুর দৈর্ঘ্য হলো 3.4, গভীরতা অর্থাৎ উচ্চতা হলো 2.5 মিটার, আর মিটার গুণ করলে হয় বর্গমিটার, গুণফল হলো 34 বর্গমিটার। মোট সীসা লাগাতে হবে চৌবাচ্চার তলা এবং চার দেয়ালে। সুতরাং চৌবাচ্চার তলার ক্ষেত্রফল যোগ চার দেয়ালের ক্ষেত্রফল সমান, চৌবাচ্চার তলার ক্ষেত্রফল পেলাম 11.56 বর্গমিটার। আমরা লিখি 11.56 যোগ চার দেয়ালের ক্ষেত্রফল পেলাম 34 বর্গমিটার, তাহলে 34 ব্র্যাকেটে বর্গমিটার, যোগ করলে হয় 45.56 বর্গমিটার। প্রতি বর্গমিটারে সীসার পাত লাগাতে খরচ হয় 12 টাকা 50 পয়সা। আমরা লিখি 1 বর্গমিটারে সীসার পাত লাগাতে খরচ হয় 12.50 টাকা। সুতরাং 45.56 বর্গমিটারে সীসার পাত লাগাতে খরচ হয় বেশি, বেশি হলে গুণন 12.50 গুণন 45.56 টাকা, গুণফল হলো 569.50 টাকা। তো 569.50 টাকা। 18 নম্বর অঙ্ক, একটি ঘরের মেঝে 26 মিটার দৈর্ঘ্য ও 20 মিটার প্রস্থ, 4 মিটার দৈর্ঘ্যের ও 2.5 মিটার প্রস্থের কয়টি মাদুর দিয়ে মেঝেটি সম্পূর্ণ ঢাকা যাবে? প্রতিটি মাদুরের দাম 200 টাকা হলে মোট খরচ কত হবে? এখানে মেঝের দৈর্ঘ্য ও প্রস্থ দেওয়া আছে এবং মাদুরের দৈর্ঘ্য ও প্রস্থ দেওয়া আছে। আমরা প্রথমেই মেঝের ক্ষেত্রফল এবং মাদুরের ক্ষেত্রফল নির্ণয় করব। আমরা লিখি ঘরের মেঝের ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণন প্রস্থ, দৈর্ঘ্য দেওয়া আছে 26 মিটার গুণন প্রস্থ হলো 20 মিটার, গুণফল হলো 520, মিটারে মিটারে গুণ করলে হয় বর্গমিটার। এখন মাদুরের ক্ষেত্রফল নির্ণয় করি। আমরা লিখি মাদুরের ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণন প্রস্থ, দৈর্ঘ্য হলো 4 মিটার
প্রস্থ হলো 2.5 মিটার, গুণফল হলো 10 বর্গমিটার। ঘরের মেঝের ক্ষেত্রফল 520 বর্গমিটার। এই 520 বর্গমিটার ঢাকতে আমার মাদুর লাগবে 10 বর্গমিটারের মাদুর। 520কে 10 দিয়ে ভাগ দিলেই মাদুরের সংখ্যা নির্ণয় করতে পারি। সুতরাং ঘরের মেঝেটি ঢাকতে মাদুর লাগবে 520 বর্গমিটার ভাগ 10 বর্গমিটার। ভাগ করলে হয় 52টি। একটি মাদুরের দাম 200 টাকা। তাহলে 52টি মাদুরের দাম কত? আমরা লিখি একটি মাদুরের দাম 200 টাকা। সুতরাং 52টি মাদুরের দাম 200 গুণন 52 টাকা। 200 দিয়ে 52কে গুণ করলে হয় 10,400 টাকা। উত্তর 10,400 টাকা খরচ হবে। এতক্ষণ 16, 17 এবং 18 এই 3টি অঙ্ক সমাধান করলাম। আগামী ক্লাসে 19, 20 এবং 21 এই 3টি অঙ্ক সমাধান করব। আজ বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।